দেখুন, আপনার মুখ থেকে কি দুর্গন্ধ বের হয়? মুখের দুর্গন্ধ কি আপনার আত্মবিশ্বাস নষ্ট করছে? তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্যই। চলুন জেনে নিই মুখের দুর্গন্ধ কেন হয়, কিভাবে আপনি এটি দূর করতে পারেন এবং কোন হোমিওপ্যাথি ওষুধ এতে কার্যকর হতে পারে। তো আজকের ভিডিওর প্রসঙ্গ হলো এই মুখের দুর্গন্ধ, মুখের স্বাস্থ্যবিধি, মিস্টিক্যাল হোমিওপ্যাথ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এই যে বর্তমান প্রসঙ্গ, এটা নিয়ে অনেকেই যদিও খুবই সাধারণ ব্যাপার, তবুও এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা আজকে মনে হলো উচিত। কেননা এটা নিয়ে বেশ কয়েকজন নানা রকমের মন্তব্য করেছেন যে তাঁরা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন এবং এর প্রতিকার চাই। যাই হোক, তো চেষ্টা করা যাক যদি এর উপর কোনো আলোকপাত করা যায়। তো মুখের দুর্গন্ধের প্রধান কারণ সেগুলো হলো মুখের পরিচ্ছন্নতার অভাব, দাঁতের ফাঁকে জমে থাকা খাবারের কণা, ব্যাকটেরিয়ার কারণ দুর্গন্ধ সৃষ্টি হয়। জিভ পরিষ্কার না করা, জিভের উপর ব্যাকটেরিয়া জমে দুর্গন্ধ সৃষ্টি করে। ডায়াবেটিস, লিভার বা পাকস্থলীর সমস্যা অনেকেরই আছে। আর অনেক সময় শরীরের ভেতর এই সমস্যাগুলো দুর্গন্ধের কারণ হয়ে দাঁড়ায়। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা, পাকস্থলী থেকে যে অম্ল রস বের হয় সেটাও মুখে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে। শুষ্ক মুখ, যাকে ড্রাই মাউথ বলা হয়, তো লালারস যদি মুখে কমে যায় তখন মুখ শুকিয়ে মুখে একটা দুর্গন্ধ আসতে পারে। আর যারা ধূমপান বা অ্যালকোহল করেন তাদের মুখে দুর্গন্ধ থাকাটা অস্বাভাবিক কিছু নয়, কেননা এগুলো মুখের দুর্গন্ধের বড় উৎস। তো সহজ কিছু প্রতিকার ও অভ্যাস যদি আপনি পালন করতে পারেন তাহলে এই সমস্যার হাত থেকে অনায়াসেই আপনি নিজেকে দূরে রাখতে পারবেন, বিব্রত হবেন না। জনসমাজে বা জনতার ভিড়ে আপনাকে বারবার মুখে হাত চাপা দিতে হবে না। তো কি করবেন? প্রতিদিন সকালে রাতে ভালো করে দাঁত ব্রাশ করবেন, দিনে অন্তত ২ বার জিভ পরিষ্কার করবেন, প্রচুর পরিমাণে জল পান করবেন, মুখ যেন শুকিয়ে না যায়। মাউথ ওয়াশ বা লবণ জলের গার্গল আপনি অবশ্যই করতে পারেন। চিনি ছাড়া লবঙ্গ বা তুলসী পাতা যদি চিবিয়ে খান তাহলে আপনি উপকার পাবেন। এটা দীর্ঘদিনের একটা সাধারণ ধারণা। দুধ বা দুধজাত যদি কোনো খাবার খান তাহলে তারপর ভালোভাবে আপনাকে কিন্তু কুলকুচি করতেই হবে। এরপরে প্রসঙ্গ হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের প্রসঙ্গ। তো হোমিওপ্যাথি ওষুধের প্রসঙ্গে আমি মাত্র ৫টা হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো এখানে, যেগুলো এই যে মুখের দুর্গন্ধ এই প্রসঙ্গে অত্যন্ত কার্যকরী। ১ নম্বরে হচ্ছে মক্সল 30, মুখে বেশি লালা, দুর্গন্ধ ও মুখে যদি জ্বালা ভাব থাকে তাহলে কার্যকর। হিপ্টোসালফা 30, মুখে যদি ঘা হয়, পুঁজ বা ইনফেকশন হয়, তার কারণে যদি দুর্গন্ধ হয় তাহলে কার্যকর। কার্বোভেজ 30, গ্যাস ও হজমের সমস্যা থেকে যদি আপনার মুখে দুর্গন্ধ হয় তাহলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। নাক্স ভূমিকা 30, আপনার যদি অম্ল হয়, সোজা কথায় অম্বল হয়, আপনার যদি খাদ্যাভ্যাস ভালো না হয়, আপনি যদি মদ্যপান করেন, ধূমপান করেন, তার জন্য যদি মুখে দুর্গন্ধ হয় নাক্স ভূম অত্যন্ত কার্যকরী ওষুধ। ক্রেওসোট 30, দাঁত যদি ক্ষয়ে যায়, দাঁতের গোড়ায় যদি পুঁজ হয়, তাহলে যদি মুখে দুর্গন্ধ হয় তাহলে কিন্তু এই ওষুধটি অত্যন্ত সাহায্য করে।
প্রতিদিন 2-3 বার 4টি করে গ্লোবিউলস, খাবারটা আধ ঘন্টা আগে বা পরে আপনি অনায়াসেই খেতে পারেন। তবে উপযুক্ত ওষুধ নির্বাচনের আগে একজন বিশিষ্ট হোমিওপ্যাথকে দেখিয়ে নিতে পারলে ভালো হয়। তবে এই ওষুধগুলো কার্যকর ওষুধ এবং খুব যে ক্ষতিকারক তা নয়। মুখের দুর্গন্ধ যেমন সামাজিক সমস্যার কারণ, তেমনি এটি আবার শরীরের ভেতরে কোনো রোগের ইঙ্গিতও হয়তো বহন করছে। তাই এই ব্যাপারটাকে মোটেও অগ্রাহ্য করা যাবে না। নিয়মিত পরিচ্ছন্নতা, ভালো অভ্যাস আর প্রয়োজন হলে আপনি অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্যে এই সমস্যা থেকে মুক্তি পেতেই পারেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং এইটা যে বিশ্রী রকমের সমস্যা যেটা আপনাকে প্রতিনিয়ত ভোগাচ্ছে, সেই সমস্যার হাত থেকে মুক্তি পেতে আমি যে কথাগুলো উল্লেখ করলাম বা যে ওষুধগুলোর কথা বললাম সেগুলো একবার চেষ্টা করে দেখুন। আপনি নিশ্চয়ই আবার সামাজিক জগতে সমস্ত রকম সমস্যা এড়িয়ে আবার ফিরে আসতে পারবেন অতি অনায়াসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই মুখ এবং দাঁতের যত্ন নেবেন।